দর্শক, বাংলাদেশে বাজাজ পালসার দীর্ঘদিন ধরে তাদের বিক্রির গ্রাফটা ঊর্ধ্বমুখী করে রেখেছে, কিন্তু কিভাবে সেটি জানতে হলে আপনাকে এই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে হবে। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো দর্শক, আসুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। দর্শক, বাংলাদেশে 350-এর উপরে বাজাজের ডিলার নেটওয়ার্ক রয়েছে এবং বাজাজের যে পার্টস সেটা খুবই অ্যাভেলেবল। ইভেন বাজাজের পার্টস আমার মনে হয় মুদি দোকানেও বর্তমানে পাওয়া যায়। আর এই কারণে বাজাজ পালসার খুব বেশি বিক্রি হয়। আর যেখানে 350-এর উপর ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, সেখানে আপনি খুব সহজেই আপনার উপজেলা বা পাশের উপজেলাতেই এই বাইকটি কিনতে যেতে পারবেন এবং সেখান থেকে সার্ভিস করাতে পারবেন। এছাড়াও এর আরেকটি বড় সুবিধা হচ্ছে, আপনি যদি এই বাইকটা শোরুমে সার্ভিস না করে অন্য টেকনিশিয়ান দ্বারাও করতে চান তাহলে সেটাও খুব ইজিলি পসিবল। কারণ বাংলাদেশে বাইকটা অনেক দিন ধরে থাকার কারণে বাংলাদেশের প্রায় অধিকাংশ মেকানিকই এই বাইকটা সম্পর্কে যথেষ্ট ভালো ধারণা রাখে। আর এই কারণে বাইকটি নষ্ট হলে আপনি যে কোনোখানে গিয়ে বাইকটিকে সার্ভিস করিয়ে নিতে পারেন। তাই বাজাজ পালসারের বিক্রির একটি অন্যতম কারণ হচ্ছে এর অনেক বড় ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, এর পার্টস অ্যাভেলেবিলিটি এবং এর টেকনিশিয়ানের সহজলভ্যতা। দর্শক, একটি বিষয় ভালোভাবে খেয়াল করে দেখবেন, বাজাজ পালসার কিন্তু প্রতিনিয়তই আপডেট হতে থাকে। যেমন স্পোক হুইল থেকে অ্যালয় নিমে আপডেট হয়েছিল, যখন মানুষ কিক স্টার্টের জায়গায় সেলফি স্টার্ট চাইলো তখন সেলফি স্টার্ট চলে আসলো, যখন কিক স্টার্টটিকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিল অন্যান্য কোম্পানি তখন বাজাজ পালসার কিন্তু কিক স্টার্ট সরিয়ে শুধুমাত্র সেলফ স্টার্টেই থাকলো। তারপর যখন ব্লু কালারের বাইক বাংলাদেশে খুবই পপুলার হতে থাকলো তখন বাজাজও কিন্তু তাদের ব্লু কালারের বাইক নিয়ে আসলো। যখন স্প্লিট সিটের খুব চাহিদা হলো এফজেডএসের দেখা দেখি, তখন স্প্লিট সিটের সাথেও কিন্তু বাজাজ বাংলাদেশে কসমেটিক চেঞ্জ করে নিয়ে আসলো। ইভেন এর যে কসমেটিক চেঞ্জ এটা কিন্তু হতেই থাকে, প্রত্যেকটা বছরই এর গ্রাফিক্সে কোনো না কোনো পরিবর্তন থাকবেই। তো এই ধরনের পরিবর্তনের কারণে যারা গ্রাহক রয়েছে তাদের কাছে মনে হয় যে বাজাজ পালসার নতুন হয়েছে। আসলে কিন্তু ইঞ্জিন ওরকমই থাকে, চেসিস ওরকমই থাকে, কিন্তু বাইককে জাস্ট শুধুমাত্র কালার এবং গ্রাফিক্স সহ বিভিন্ন ছোটোখাটো পরিবর্তনের মাধ্যমে বাইকটিকে নতুন করে তুলে বাজাজ। তো সেক্ষেত্রে বাইকটি আপডেটেড থাকে, আর এই কারণে এই বাইকটির বিক্রি সবসময় ভালো হয়ে থাকে। বাজাজ বাংলাদেশে ভালো বিক্রি হওয়ার একটি বড় কারণ হচ্ছে এই বাইকটি খুব সহজেই ডিলার নেটওয়ার্ক থেকে কিস্তিতে পাওয়া যায় এবং বাংলাদেশে 350-এর উপর ডিলার নেটওয়ার্কের পরেও অনেকগুলো সাব ডিলার থাকে। সাব ডিলাররা বিভিন্ন কোম্পানির বাইক বিক্রি করে থাকে তার নিজের দোকানে। তো বাজাজও সেভাবে বিক্রি করে থাকে এবং সেগুলোকে একটি কিস্তির মাধ্যমে দিয়ে থাকে। সেটা শুধুমাত্র তাদের দোকানের কিস্তি, এটা কোনো ব্যাংকের মাধ্যমে না। তো কিস্তির মাধ্যমে যখন আপনি একটি 150 সিসির বাইক নিতে চান অল্প টাকাতে, তখন কিন্তু অন্যান্য বাইকের কথা না ভেবে, অন্যান্য কোম্পানিতে যেহেতু এই ধরনের সুযোগ সুবিধা খুব একটা পাওয়া যায় না, হয়তো বা টিভিএস কিছুটা দেয়, তো বাজাজে এই সুবিধাটা খুবই ইজিলি পাওয়া যায় যে কিস্তির মাধ্যমে আপনি সাব ডিলারের মাধ্যমে হোক আর মেইন ডিলারের মাধ্যমে হোক ইজিলি বাইক তুলতে পারবেন। দর্শক, জাপানিজ ম্যানুফ্যাকচার যারা রয়েছে হোন্ডা, ইয়ামাহা, সুজুকি, এরা বাইকের ইঞ্জিনের ওপর এবং রাইডিং এরগোনমিক্সের ওপরে খুব কাজ করে, কিন্তু বাজাজ যে কাজটা করে সেটা হচ্ছে অল্প দামে কমফোর্ট এবং ফিচার দেওয়ার চেষ্টা করে যাতে আপনি খুব সহজে একটি কমফোর্টেবল বাইক কিনে দীর্ঘদিন রাইড করতে পারেন। তো দেখা যাচ্ছে যে একই সেগমেন্টের যদি বাইক আপনি জাপানিজ ম্যানুফ্যাকচারের কিনতে যান সেক্ষেত্রে এখন হয়তো বা মার্কেট খুব কঠিন হয়ে গেছে, কিন্তু একটা সময় 20 থেকে 40 হাজার টাকা বেশি পড়তো সেম সেগমেন্টের একটি বাইক কিনতে। তো এই দিক থেকে গ্রাহকরা চিন্তাভাবনা করে বাজাজ পালসার নিত যে আমি একটি কমফোর্টেবল বাইক নেব এবং দীর্ঘদিন ব্যবহার করব, যেটা অল্প দামে আমাকে সব ধরনের ফিচার দেবে। বাংলাদেশে একটি জিনিস আমরা খুবই লক্ষ্য করি যে কেউ যদি একটি জিনিস ব্যবহার করা শুরু করে, একজনের দেখা দেখি আরেকজন, আরেকজনের দেখা দেখি আরেকজন, আসলে আমরা সেভাবে চয়েস করতে পারি না। আমরা চিন্তা ভাবনা করি ও এটা ব্যবহার করছে তাহলে নিশ্চয়ই ভালো হবে। বাইকের ক্ষেত্রে আমাদের অন্যদের উপরে খুব ভরসা। তো সেই দিক থেকে বিবেচনা করে দেখা যাচ্ছে যে আপনার এলাকার কেউ একজন বাজাজ পালসার কিনলো, আপনিও তার দেখা দেখি কিনলেন। এভাবে একটি বিশ্বাস তৈরি হয়ে গিয়েছে বাজাজের উপর বাংলাদেশে। এই কারণে একজনের দেখা দেখি আরেকজন কিনতেই থেকেছে বাজাজ পালসার এবং বাজাজ পালসার খুব সহজেই একটি সফল বাইকে পরিণত হয়েছে বাংলাদেশে। আর এই সফলতার কারণেই মানুষ যখন 150 সিসির বাইক কিনে তখন চোখ বন্ধ করে অল্প দামের ভিতরে একটি ভালো কমফোর্টেবল বাইক খোঁজে যেটা দীর্ঘদিন ব্যবহার করা যাবে, এই চিন্তাভাবনা করে তারা তখন পালসার কিনে। তো দর্শক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। আমাদের চ্যানেলটি 1000 সাবস্ক্রাইবারের খুবই নিকটে। হয়তোবা আপনি এই মুহূর্তে যখন ভিডিওটি দেখছেন ততক্ষণে 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে।
তো আপনি যদি আমার চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সর্বদা হেলমেট পরে বাইক চালান। ধন্যবাদ।